আগের মিনি ব্লগে বলেছিলাম এই রবিবার আমাদের জামাই ষষ্ঠীর নেমন্তন্ন ছিল। যেহেতু আমাদের অশৌচ চলছে তাই জামাই ষষ্ঠীর দিন কোনো কিছুই আর পালন করা হয়নি। বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় বেজে গেছিল দুপুর 2টো। বাড়িতে যেহেতু কেউই নেই, কুটুন একা থাকবে আর শরীরটা আমার সকাল থেকে ভালো ছিল না, ওই জন্যই আর কি দেরি হলো। প্রথমেই গেলাম মিষ্টির দোকানে। দুপুরবেলা মোটামুটি দোকান ফাঁকা। নিয়ম পালন হয়নি তো কি হয়েছে, বাঙালিরা খাওয়া দাওয়ায় অত কম্প্রোমাইজ করতে পারে না, তাই না? যাই হোক, মিষ্টি নিয়ে আবার রওনা দিলাম। আর আজকে রাস্তাঘাটও মোটামুটি ফাঁকাই ছিল। এসে দেখি ভাই দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছিল। চলো দেখি নি মেনুতে কি কি আছে। প্রথমেই তো রয়েছে শো স্টপার মাটন। আর আমি তো মাটন একেবারেই খাই না, আমি খাবো মাছ। আর সাথে রয়েছে মুগের ডাল। আর ডাল দিয়ে খাওয়ার জন্য রয়েছে কিছু ভাজাভুজি। আর অবশ্যই শেষ পাতে চাটনি আর পাঁপড় তো থাকবেই। প্রথমেই সাজিয়ে গুছিয়ে জামাইকে দেওয়া হলো, তারপর আমরা এক এক করে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর বাড়িও চলে এসেছিলাম দুপুরে। এসে আবার খেলাম দুজনে দুটো আমুল কুল। এসে আবার ঘুমিয়েও পড়েছিলাম। সন্ধেবেলাটা বাড়িতে কাটিয়ে আবারও রাত্রের দিকে গিয়েছিলাম ডিনারের জন্য। এই দেখো হনুমানজির মন্দির, কি সুন্দর না মন্দিরটা। জয় বজরংবলী। যাই হোক, যেহেতু পুরো দিন রান্না করিনি তাই রাতে আবার করতে যাব কেন, ওই জন্য রাতেও চলে গেছিলাম আবার খাওয়া দাওয়া করতে। আর রাত্রের মেনু ছিল মাটন আর সাথে ছিল লুচি। জানো, অনেক দিন পর নিজে কোনো কাজ না করে বসে বসেই ঘরে বানানো খাবার খেলাম।